জয়গুরু। আজকে আবার আলোচনা পড়ব বলে চলে এসেছি, আপনাদের পড়ে শোনাবো বলে। বেশি সময় নেব না, সরাসরি পড়াতেই চলে যাই। করুণার পারাবার মুকুন্দ বিহারী রায়। করুণার পারাবারে পরম কারণিক হয়ে তুমি হাত ধরে টেনে তুলে বিপন্নকে রক্ষা করো। তপ্ত মরুতে যখন বাঁচার আকুতিতে প্রাণ ওষ্ঠাগত, তখন তুমি জীবনে শান্তি বাড়ি সিঞ্চন করো অমৃত ধারায়। সেই অমানিসায় দুরন্ত জলঝড়ের মধ্যে উত্তরপ্রদেশের মিটার গেজ লাইনের ছোট্ট একটি স্টেশনের প্রায় অন্ধকার অবস্থায় ছোট ছোট 3টি ছেলেমেয়ে আর তাদের মাকে সাথে নিয়ে 3 ঘন্টার উপর বসে আছি ট্রেনের অপেক্ষায়। জানা গেল এখানে দিনের বেলায় একটা ট্রেন আসে আর রাত্রি 9টার কাছে একটা। স্টেশনটির নাম কিচ্ছা, বেরেলি কাঠগোম লাইনে। কি পরিস্থিতিতে এখানে এই সময় এলাম সেটা একটু বলা প্রয়োজন। এখান থেকে 216 কিলোমিটার দূরে শক্তি ফার্ম এলাকায় আমার মেজদিরা থাকেন, সেখান থেকে আসছি। আগের দিন রাত্রি থেকে সাইক্লোন শুরু হয়েছে। জোরালো পূবের হাওয়ার মধ্যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরেই। এরই মাঝে বেলা 4টার সময় বাসে রওনা হয়েছি। দিদি বলছে এই দুর্যোগে ছেলে মেয়েদের নিয়ে কিছুতেই যাস না, কিন্তু অফিস থেকে এই শর্তে 1 মাসের ছুটি মঞ্জুর হয়েছে যে আমি নির্দিষ্ট দিনে উপস্থিত হব। আমার সততার উপর অফিসের একটা আস্থা আছে, সেটা বজায় রাখতে গিয়েই দিদিকে চোখের জলে ফেলে আমাকে রওনা হয়ে আসতে হয়েছে। যথাসময়ে রাত্রি 9টা কাছাকাছি ট্রেনটি কাঠগোদাম থেকে এসে গেল। অসম্ভব ভিড়। ওই বৃষ্টির মধ্যে বাদুড়-ছোলা হয়ে লোক আসছে। পোর্টাররা লণ্ঠন হাতে নিয়ে ছোটাছুটি করছে। লাইট পোস্টে আলো ছিল না। কিছু লোক নামলো। সেই ফাঁকে অতি কষ্টে 3টি ছেলে মেয়ে, ওদের মা এবং সামান্য লাগেজ সহ ঠেলে তুলে দিলাম। কিন্তু হাজার আকুতি মিনতি করা এবং চেষ্টা সত্ত্বেও দরজার লোকগুলো আমাকে ভেতরে উঠতে দিল না। হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়ে দিল। আমি হ্যান্ডেল ধরে ছুটছি, কিন্তু পিচ্ছিল প্ল্যাটফর্মে 8-10 পায়ের বেশি যেতে পারলাম না। হ্যান্ডেল ছেড়ে দিয়ে 2 হাত জড়ো করে ঠাকুরকে ডাকছি। ওদের কাছে টাকা পয়সা কিছুই নেই। রেলের পাসও আমার কাছে। বেরেলি বিরাট জংশন। 8টার সময় ওখানে নেমে পাঞ্জাব মেল ধরতে হবে। ওরা না জানে হিন্দি, না জানে ইংরেজি। কোনো প্ল্যাটফর্মে ট্রেন পাবে তাও জানতে পারবে না। অসহনীয় অবস্থায় পড়বে। কাতরভাবে ঠাকুরকে জানাচ্ছি, দয়াল তুমি ওদের দেখো। এক দৃষ্টিতে তাকিয়ে আছি চলন্ত ট্রেনের পানে। অবাক বিস্ময়, হঠাৎ দেখি প্ল্যাটফর্ম ছেড়ে অনেকটা দূরে ট্রেনটা দাঁড়িয়ে গেছে। পিছনে লাল আলো দেখে বুঝলাম। সঙ্গে সঙ্গে ছুটতে শুরু করলাম লাইনের দুধারে, কোমর সমান উঁচু শিয়ালকাঁটা আর ব্লাস্টারের মধ্য দিয়ে। সেই বৃষ্টির মধ্যে চিৎকার করে 3টি ছেলে মেয়ে, জয়ন্তী, পার্থ, মৈত্রীর নাম ধরে ডাকছি আর ছুটছি। ট্রেনের মাঝামাঝি এসে গেছি। হঠাৎ ওদের গলা শুনতে পাচ্ছি, বাবা উঠে এসো, আমরা এখানে আছি। তখন ট্রেনের অন্য লোকেরা আমায় হাত ধরে ওপরে উঠিয়ে নিল। ওরা তখন কান্না করছে। আমি ট্রেনে উঠলাম আর সঙ্গে সঙ্গে ট্রেনটি ছেড়ে দিল। প্রশ্ন ওঠে, ওই মহা দুর্যোগের মধ্যে কে ওই ট্রেনটিকে দাঁড় করালো? কার সাধ্য আছে তাঁর লীলা মাধুর্য তুলে ধরা, যার একটু আঙুলি হেলনে এমন ঘটতে পারে? বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। আলোচনার এই পর্বটি পড়লাম করুণার পারাপার, মুকুন্দ বিহারী। লিখেছেন মুকুন্দ বিহারী রায়। যাই হোক, কেমন লাগলো বুঝতে তো পারি না। এই চেষ্টাটা এই কারণে, হয়তো কোনো কারণে কারোর কাছে আলোচনা পৌঁছায়নি, বা
এই পর্বটা পড়া হয়ে ওঠেনি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমারও ভালো লাগবে। পরম দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই এবং ঠাকুর পরিবারের আচার্যদেব সহ সকলকে প্রণাম জানাই। ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর পরিবারের সবাই যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে এবং আমাদের সৎসঙ্গী জগতে যে যেখানে আছে সবাই যেন ভালো থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো আছি ঠাকুরের আশীর্বাদে। আমি শ্রীমতী মালা ব্যানার্জি এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। জয় গুরু।